ওকে, আমরা আগে ক্লাসে যেটা পড়েছিলাম তোমাদের কিছু বলেছিলাম, হিরাগানা কাতাকানা, তারপরে একটা নিয়ম বলেছিলাম, তারপরে বলেছিলাম কাতাকানা পড়ার জন্য। তো তোমাদের কি প্রবলেম বলো, তোমরা কি পড়েছো কাতাকানা? জি স্যার। জি স্যার, বলছি স্যার। আচ্ছা, আর তোমার আহ, পড়াশোনার পাশাপাশি লেখার প্র্যাকটিস করবা, হ্যাঁ? লেখাটা চেষ্টা করবো লেখার জন্য, কারণ লেখলে বিষয়গুলো মনে থাকবে, মনের ভিতরে এটা বেঁধে যায়। এই জন্য পড়াশোনার পাশাপাশি লেখা প্রতিদিন লেখবা। লেখার স্টাইল তো তুমি অনলাইনে পাবা, যদি না বোঝো আমাকে জিজ্ঞাসা করবা। আর ওখানে নাম্বার দেওয়া আছে, 1 2 3 4, যেটা তোমরা হিমন আনমিউট আনমিউট হিমন্ত মিউট করে রাখো। হ্যাঁ, আর কে আছে? শব্দ হচ্ছে, মিউট করে রাখো। আতিক মনে হয়, আতিক মিউট করো। ওকে, আগে শোনো, তারপরে আমি জিজ্ঞাসা করলে পরে অ্যান্সার দিবা বা আনমিউট করবা। তো হিরাগানা কাতাকানা মোট আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন শুধু তোমাদের উপর নির্ভর করবে। হ্যাঁ, প্রতিদিনই প্র্যাকটিস করবা যখনই মনে চাই। আর ফেসবুক ইউটিউব থেকে আগে যদি দেখো 1 ঘন্টা, এখন এটা কমাই দেবো। আগে দেখো 5 ঘন্টা ফেসবুক ইউটিউব, এখন এটা 4 ঘন্টা দেখো, এভাবে কমাও। কমাই 1 ঘন্টা তুমি হিরাগানা কাতাকানাটা দেখো। ওকে, না হলে কিন্তু সারাদিনে শুধু 1 ঘন্টা পড়লা, পড়লে স্যার আমি সব শিখে ফেলছি, দেখো পরের দিন তোমার মন থাকবে না। তুমি সারাদিনে 1 ঘন্টা পড়লা, একেবারে পড়ে লেগে টেকে শেষ করে ফেললা, একেবারে হিরাগানা কাতা সব সব শেষ শেষ করে ফেলেছি, একবার মস্ত করে ফেলছি। তোমাকে যদি আমি পরের দিন জিজ্ঞাসা করি, পারবা না, বলে যাবে। কারণ কি, এটা তো সবার জন্য ফার্স্ট টাইম। এই জন্য চেষ্টা করবা যেন যখনই সময় পাও, অত সময় সারাদিনের ভিতর যেন 7 8 বার দেখতে পারো। ওকে, আর তোমাদের পড়ার টেবিল যদি থেকে থাকে বা কাজে যেখানে আছে, ওখানে তোমরা এটাকে হিরাগানা কাতাকানা কপি করে এটা সামনে ঝুলাই রাখবা। ওকে, যখন যখন তুমি চোখের সামনে পড়বে তখন এটা দেখলা। আর যেখানে তোমার ডাইনিং টেবিল আছে, আপু আমাকে বলবা, বা আমাকে বলবা যে আমি এটা শিখবো। যখন ডাইনিং টেবিল আশেপাশে যেখানে আছে, ওখানে তোমরা এটা ঝুলাই রাখবা। ঠিক আছে? তো তোমার আব্বা আমার সবাইকে বলে যে এটা আমি শিখবো, পড়াশোনা করতেছি, এটা আমার এখানে লাগবে। হয়তো ওরা বলতে পারে এখানে এটা খারাপ দেখা যায়, কিন্তু তোমরা তোমাদের শেখার জন্য যতদিন হয় 1 মাস 2 মাস এটা ঝুলে রাখলা বড় করে। যখন তুমি যেখানে খাইতে বসবা, খাইতে আমার 10 20 মিনিট লাগে, আধা ঘন্টা লাগে, এই সময় তুমি এই যখন খাবা আর দেখবা চোখের সামনে চলে আসবে, তখন তোমার মনের ভিতরে এটা গেঁথে যাবে না, আদারওয়াইজ কিন্তু ঢুকবে না, কখন ঢুকবে। তোমাদের ভিতর আমি জানি অনেকে বলবো স্যার অল্প তো লিখি মুখস্থ করি কিন্তু মনে থাকে না। এই জন্য তোমাদের মনে থাকার জন্য টেকনিক গুলো আমি বলতেছি, কারণ আমি এভাবে মনে রাখছি, এবং আপনারা আমাদের এভাবে বলছে যে তোমরা এইভাবে মনে রাখবে। ঠিক আছে, বেশ করে প্রথম প্রথম সমস্যা হবে, তারপর যখন তোমার চোখে গেঁথে যাবে তখন তোমরা অটোমেটিকলি এটা চলে আসবে। ওকে, এই চেষ্টা করবা যেন আহ তোমাদের যখনই তুমি সময় পাও যেন তোমার হাতের নাগাতে নাগাল নাগাল থাকে, যেমন এই দেখতে পারো এরা গানা গাথা গুলা। ঠিক আছে, এটা তো মনে থাকবে। তো বাজারে গেলা, বাজারে গিয়ে চা খাচ্ছ বা আড্ডা দিচ্ছ, এর স্যার ভিতরে আমি একটা কথা বলতে দেখতে পারবা। চাইছিলাম। আমি শেষ করি তারপরে, হ্যাঁ? ঠিক আছে, ওকে, এইভাবে করবা। হ্যাঁ, আর হলো আহ বইটা যদি না নিতে পারো, ফুটে করে রাখলা পকেটের ভিতর, পকেটের ভিতর। আর একটা ডিকশনারি নিয়ে রাখলা, কোথা কোথা দিতে ভালো, এখন তো মোবাইলে কিন্তু সবকিছু। ওকে, হ্যাঁ ঠিক আছে, ইমন বললো কি বলতে চাচ্ছি। স্যার আমরা যে জুমে ক্লাসটা করতেছি, এই ক্লাসটা কি স্যার আপনি রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড করছি, আমি তো ফেসবুকে দিচ্ছি, তুমি ফেসবুকে তুমি পাও না? ও না না স্যার, ফেসবুকে ভাই বলতে এটা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেন তাহলে আর কি ভালো হয় আর কি, তো আমি দুইখানে হোয়াটসঅ্যাপে, পাওয়া যায়। হ্যাঁ তুমি আর দেখবা, আমি তো ইউটিউব আছে, আমার ইউটিউব চ্যানেল আছে। আমি ও ফেসবুকে দিয়েছি, স্যার, ফেসবুক ইউটিউব নক চ্যানেল করলে, আছে স্যার? ফেসবুকে তুমি নক করলে ওখানে ইউটিউবে ঢুকে যাওয়া। বুঝতে পেরেছো? আমার ও ফেসবুক, আচ্ছা, ঠিক আমার আছে। ইউটিউব চ্যানেলের নাম হ্যাঁ হলো জাপান এডুকেশন বিডি। হ্যাঁ, ওখানে তুমি, আচ্ছা আমি ইউটিউবের ইয়েটা তোমাকে দিব না, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তোমার এটা ঢুকে যাবো, ঢুকে দেখবো। ওকে, ঠিক আছে।
তোমরা কেউ ঢুকেছো? মিলন, আসাদ, মিথুন, তোমরা আমার ফেসবুকে এটা পেয়েছো না তোমরা? আতিক, নেটে মনে প্রবলেম হচ্ছিল। কত এখন বোঝা যাচ্ছে কথা? জি স্যার, এখন ঠিক আছে। ওকে। জি স্যার, বোঝা যাচ্ছে। তোমরা কে ঢুকেছিলে কেউ আমার ইউটিউবে, কি বলে, ফেসবুকে তোমার ঢুকো নাই? জি স্যার, ফেসবুকে দেখছি স্যার। পেয়েছো? ওকে। ফেসবুকে কি আছে স্যার? ফেসবুকে আছে। ওকে, ওখানে ওখানে আমি প্রতিদিন এটা ডাউনলোড করে দিব, ওখানে পোস্ট করে দিব, ওখানে দেখবা ক্লাস আবার নতুন করে। ওকে, তাহলে তোমাদের এটা জি স্যার, জি স্যার। ভালো হবে তোমার জন্য। ওকে। দেখছি স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে এই যেটা আমি কালকে নিয়মটা পড়েছিলাম, নিয়মটা বুঝতে পেরেছো? দেশ, তারপরে পার্টিকেল ওয়া, কে বোঝো নাই জি বলো? সবাই বুঝতে পেরেছো? স্যার আমি বইটা পাইলে আর কি পুরোপুরি বুঝতে পারবো আর কি, ওইরকম সমস্যা ভাবে নেই, বই বাকি ছাড়া যারা তো আছো, বাকি যারা আছো ইমন করে, তোমরা যে আহ, তুমি দেশ দিয়ে ইউটিউবে নকলে বা নকলে পাবা, দেশ দেশ দিয়ে কিভাবে হবে তাহলে দেখতে পারবা। আচ্ছা, বইটা তোমরা প্রতিদিন আমি যেটা পড়াই, যেহেতু অনেকে নাই, এটা আসাদ বা মিলন, এটা একটু ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। ঠিক আছে? স্যার এটা হলে খুবই ভালো হয় আর কি। জি ওকে, স্যার, জি সমস্যা স্যার। নাই, পাঠিয়ে দিব। ওকে। তাহলে যেগুলো পড়া সুন্দর করে ছবি দাও, তোমার কালকে মনে হয় আসাদ ছবি দিছিল, ছবিটা অস্পষ্ট, হ্যাঁ? তুমি তুমি- তুমি ক্লিয়ার ক্লিয়ার ছবি দিও। জি স্যার, দেওয়া যাবে, সমস্যা নেই স্যার। ওকে, তাহলে এই বলো কি বলেছি কালকে যে পড়েছো তোমরা, তখন সেই স্যান্ডউইচ গুলো পড়েছিলা, স্যান্ডউইচ গুলো কি আছে, কি পড়ছিল বলো তো? কে বলবো? এই যে আসাদ বলো। জি স্যার। কালকে স্যান্ডউইচ গুলো, যে স্যান্ডউইচ গুলো পড়েছো, এটা কি পড়ো আবার বলো দেখি। এক নম্বর নিয়মে যে স্যান্ডউইচ গুলো ছিল, কি ছিল প্রথমে? এক নাম্বার নিয়মে স্যার যেটা ছিল হলো, আমি মাহমুদ ইবনে বাশার ওকে, আমি আসাদ বলো, আমি আসাদ, তাহলে কি হবে? ওয়াতাশিওয়া আসাদ দেশ। ভেরি গুড। তাহলে অতাশি মানে আমি, ওয়া মানে কি হয় না, পার্টিকেল এমিজার বা আমি হই, বাংলা হই বলে, ঠিক না? জি স্যার। তাহলে আসাদ। আর দেশ কি, দেশটা কি হয় বলো তো? দেশ দেশ হচ্ছে স্যার হা বোধক শব্দের শেষে হলো দেশ বসবে আর কি। ভেরি গুড, যে কোনো সেন্টেন্সে সে স্বাগত বলে পরে দেশ বসে। জি স্যার, জি ওকে, স্যার। তাই, নাইস। ওকে, এটা আমরা পেয়েছি। আর মিথুন বুঝতে পেরেছো? রিফাত, আতিক, মিলন, জি স্যার, বুঝতে পারছি। কে বুঝো নাই সে বলো, বলো। আতিক বলো। Watashiwa Atik des. হ্যাঁ, হয়েছে তো, ভেরি গুড। ওয়াটা কি, দেশ কেন আসছে, ওয়া কেন আসছে এটা জানো তো? স্যার যে এই হিউজ ও হয়ে গেছে আর দিস হাবাদক শব্দ হইলে দিস হয়। ওকে, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো, ঠিক আছে। আর রিফাত, মিলন, তোমরা বুঝতে পেরেছো? জি স্যার, জি আমরা স্যার। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা 2 নম্বর নিয়মে যাই, তারপরে শব্দটা চলে আসবে। 2 নম্বর নিয়মে কি আছে বলো তো? কে পড়েছো? আমি পড়ছি হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, 2 নম্বর নিয়মে কি আছে আমি বলি। 1 নম্বর হলো হাবুদকে দেশ, আর জি স্যার। যদি না বুদক হয় কি হবে বলো তো? কে বলতে পারো? সব ঠিক থাকবে। আমি, ধরো আমি হই আসাদ, অর্থাৎ সিও আসাদ দেশ। যদি বলি আমি আসাদ নই, আমি আসাদ না, তাহলে কি হবে? ওকে, এখানে দেখো, দেশ হইলো হাবুদক, আর দেশের নাবুদক কি?
দে ও আরিমাসেন, দেখো লেখা আছে, কি আছে লেখা? দেওয়া আরিমাসেন। দেখছো ওখানে কি দেওয়া আছে দেখো। দেওয়া আরিমাসেন। দা হ্যাঁ মিলন, মিলন পড়ো তো দেখি, বই বই আছে, ও বই মিলন বই নাই, কে পড়ো? আসাদ পড়ো তুমি। 2 নম্বর টেবিলে কি লেখা আছে? এটা স্যার লেখা কাশি দাও, বলো। সাধারণত বাক্য গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটিও রুল আই এর মতে ওইটা না, এ দে- সেন্টেন্স আমি বলি দেশের নাবোধক কি, নেগেটিভ। দুই নম্বর নিয়মে সেন্টেন্সটা পড়ো দেখি, কি দেওয়া আছে বলো, সেন্টেন্স পড়ো দেখি, কে পড়তে পারো সেন্টেন্স, একটা ছেলে পড়ো দেখি কি লেখা আছে। আসাদ পড়ো। রিফাত পড়ো, রিফাত। হ্যাঁ, কে রিফাত পড়ো, কে কথা বলে কেন? রিফাত পড়ো দেখি, 2 নম্বর নিয়মটা পড়ো দেখি, সেন্টেন্স 2 নম্বর নিয়মের সেন্টেন্স গুলো পড়ো, কি লেখা আছে। অতাসি বাংলা লেখা আছে না? উচ্চারণ গুলা, উচ্চারণ করো বাংলা বাংলা। মিস্টার আর্জুন সা সানো মিস্টার আর্জুন সানো কে পড়তে পারবা? ওয়া। কেউ পড়া দরকার নেই, স্যার আমি চেষ্টা করছি স্যার। চেষ্টা করার দরকার নেই, ওকে। স্যার এখন এখন চেষ্টা করার দরকার নেই, বলো কে পড়ো, আতিক পড়ো দেখি, ওকে আবার আসিফ, আসাদ পড়ো, কি সেন্টেন্স দেওয়া আছে বলো। আমি বলি বলো। মিস্টার মিস্টার আজান কোনো ছাত্র নন। ওকে, বুঝলাম। তো ওটা জাপানের সবার লাস্টে কি দেওয়া আছে বলতো, সবার লাস্টে সেন্টেন্স, লাস্টের ওয়ার্ডটা কি বলো, তো লাস্টের ওয়ার্ডটা স্যার এই লাস্টের দেওয়াল দেখো, আরিমাসেন। কি দেওয়া, আরিমাসেন। ইয়েস, দেওয়া, তাই তো, দেওয়া আরিমাসেন। জি দেওয়া আরিমাসেন, জি স্যার। ওকে, দেওয়া আরিমাসেন। তাহলে আমরা প্রথমে হাবুদক পেয়েছি দেশ, আর না বোধক কি পেয়েছি, দেওয়া আরিমাসেন। ওকে, তাহলে জি মনে স্যার। রাখবা, এটা স্যার পুরো সেন্টেন্সটা, আমি শেষ করি, পুরো সেন্টেন্সটা আমি শেষ করি, বেশি মিস্টার কথা বলি, রাজন সানো। আমি শেষ করি মিথুন, আমি শেষ করি তাহলে। ওকে, দেশ হলো হাবুদক, আর না বোধক হলো জি দেওয়া, স্যার। দেওয়া আরিমাসেন, মনে রাখো। সেন। দেশ হলো হাবুদক, আর দেশের না বোধক কি, জি দেওয়া আরিমাসেন। হ্যাঁ দেওয়া আরিমাসেন। এটা সবাই বুঝতে পেরেছো? এটা আগে এটা বুঝতে জি হবে। স্যার। আসাদ, রিফাত, আতিক, মিলন, বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। তার মানে কি, হাবুদক হলো দেশ, নাবুদক দেওয়া আরিমাসেন। তাহলে হ্যাঁ, ওকে, আমরা দ্বিতীয় নিয়মটা এটা পেয়েছি। আর সেন্টেন্সটা পড়ি প্রথমে কি দেওয়া, অর্থাৎ আমি কি বলেছিলাম, আমি আসাদ, অতসীয় আসাদ দেশ। যদি আমি বলি আমি জি স্যার। আসাদ না, তাহলে কি অতসীয় আসাদ দেওয়া আরিমাসেন। বুঝতে পেরেছো তো? জি ওকে, নিচের নিয়মের সেন্টেন্স পড়ার দরকার নাই, কত নিয়মের সেন্টেন্সটা পড়বে, কে গুনগুন করে, কে গুনগুন গুনগুন করবে না। ওকে, কারণ এখানে গুনগুন করলে মিউট করে দিবা। ওকে, আমার অন্য ডিস্টার্ব হবে।
এখন যেটা বলেছি কি হাবোদক হলো দেশ, নাবোদক দেও আরিমাস, শুধু এটা জানো তাহলে হবে। হাবোদক কি দেশ, আর নাবোদক দেও আরিমাস। ওকে, আতিক বলো হাবোদক দেশ আর নাবোদক কি হবে? না স্যার নাবাদক আরিমাদেশ এখন কি বললাম, এখন কি বুঝলাম? দেও আরিমাসেন কি আছে? দেও আরিমাসেন। ওকে, মিলন বলো। না, আসাদ বলো। সরি, নেটে একটু প্রবলেম হচ্ছে বাড়িতে তো। এখন কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি জি স্যার স্যার। বোঝা যাচ্ছে। নেটের সমস্যা, আমি বাড়িতে আসছি তো, বাড়িতে একটু ওয়াইফাই এর প্রবলেম হচ্ছে, আমি যেন ডাটা দিচ্ছি প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে। এই স্যার আমি বলো স্যার স্যার আমি এই দুইটা নিয়ম তাহলে আমি বলি স্যার। বলো। স্যার হাবুদক হাবোদক হাবুদক হাবোদক দেশ, হ্যাঁ, নাবুদক কি? হাবোদক সেন্টেন্সে দেশ, আর নাবোদকে হচ্ছে হলো স্যার দেওয়া আরিমাসেন। ওকে, এটা তাহলে হাবোদকে হচ্ছে ওইটা মনে রাখো তাহলে হবে। হাবুদক দেশ আর দেশের স্যার নাবুদক কি? দেওয়ারি মাসে। দেওয়া আরিমাসেন। স্যার আমি দুটো উদাহরণ বলি। উদাহরণ আমি পরে বলতেছি, এটা সবাই মনে রাখো। যতবার জি তুমি স্যার। হা হা বলবা, আর না বললে খালি দেওয়ারি মাসে বলে দিবা, অন্ধের মতো বলে জি স্যার। দিবা, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে বলো, ইয়ে বলো, জি স্যার। এক্সাম্পল বলো, কি এক্সাম্পল বলো কি? জি উদাহরণ দাও, স্যার। বলো উদাহরণ দাও, কি বলতেছিল বলো, কি সেন্টেন্স বলবো, দুটো সেন্টেন্স বলো। উদাহরণ হচ্ছে স্যার, আমি আসাদ, ওয়াতাসিওয়া আসাদ দেশ। ওকে, আর ভেরি গুড। আমি আসাদ নই, ওয়াতাসিওয়া দেওয়া আরিমাসেন। আসাদ বলতে হবে না? ওই তো ওয়াতাসিওয়া আসাদ দেওয়া আরিমাসেন। ওকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি মিলন বলো। আমি মিলন, আমি মিলন না, বলো। জি স্যার। অতাসিওয়া মিলন দেশ। হ্যাঁ, অতাসিওয়া মিলন আহ, দেওয়া আরিম আছেন। স্যার মিলন হ্যাঁ দেওয়া দেওয়া আরিম। আরিম আছেন। হ্যাঁ, মিজান বলো। মিজান মিলন বলো। দেওয়া মিজান আরিম মিজান আছেন জি স্যার। ওকে, মিজান বলো। মিজান তোমার তো একটু আগে বললো, মিজান বলতে পারবা, বলো তো। স্যার অতসীয় মিজান দেশ, দেশের নাম তো কি? দেওয়া আরিম আছেন। মিজানদেশ হ্যাঁ, আরিয়ান অতসিয়া মিজান, আরিয়ান মিজানদেশ অতসীয় মিজান দেওয়া আরিম দেশ আছেন। ওকে, পড়বা, না বললে কিন্তু শিখতে পারবা না। একগুলো দেওয়া দেশ, একগুলো দেওয়া আরিম আছেন। ছোট জিনিসটা নাম মস্ত করলে হবে কি হবে? দেশ দেওয়া আরিম দেওয়ার আছেন। বাংলা বলো, দেওয়া, এটা অক্ষর দেখা যাবে না, বাংলা দেওয়া আরিম আছেন। বাংলা বলতে পারো না? আমি বাংলা বলছি, আমি তোমার ইংলিশ বলতেছি। মিলন দেশ দেওয়া আরিম আছেন, বই দেখা করেন, বই না দেখে আমাকে কথা শুনে বলো, তাহলে তো হয়। ঠিক আছে, রিফাত বলো তো। আমি রিফাতটা। স্যার অত্যাশিওয়া রিফাত তো দেশ। রিফাত দেশ, ওকে, ভেরি গুড। আমি রিফাত না, অত্যাশিওয়া রিফাত দেওয়া আরিম। এই তো, ভেরি গুড, দেওয়া আরিম আছেন, নাইস। ওকে, এখন এইটা, তাহলে আমরা হাবোদক নাবোদক শিখে ফেললাম। ওকে, ঠিক আছে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, প্রথম প্রথম তো একটু ঝামেলা হবে, পরবর্তী ইনশাআল্লাহ আশা করি তোমাদের ছেড়ে। তাহলে আমরা কি হাবুদক দেশ, নাবুদক দেওয়ারি মাছ, এটা মস্ত করবে। দেশ হলো হাবুদক, আর দেশের নাবুদ হলো দেওয়ারি মাছ। আমরা বলেছি কোন সেন্টেন্সের শেষে বেশিরভাগ সময় দেশ হয় হাবুদক ক্ষেত্রে, আর নাবুদক কিন্তু হবে দেওয়ারি মাছ। ওকে, এখন যদি আমি বলি আমি ভালো, ভালো জাপানিজ কি গেন্টি, আমি বলি অতাশিওয়া গেন্টি দেশ,
তাই আমি ভালো না। অথচ গেঙ্গিতে আরিমাসেন, বুঝতে পারছো? এখন আমি তোমাকে বলি তুমি ভালো আছো, মিলন স্যার গেঙ্গি দেশকা, তো মিলন বললো অথচ গেঙ্গিতে আরিমাসেন, আমি ভালো না। তারপর শিখলাম না, একটা হলো হাবুদে শিখে ফেলাম, না হাবুদে শিখে ফেলাম। কারণ এই হাবুদে না বুঝতে কোনো সমস্যা হবে? সবার কাছে ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার স্যার। ক্লিয়ার। যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে? খালি হাবুদক দেশ থাকলে দেশে না বুধক দেও আনিমেশন লাগাই দিবা, মন্ত্রের মতো লাগাই দিবা, শেষ হয়ে যাবে। তাহলে আমরা এটা শিখলাম। আচ্ছা, এখন আমরা ওয়ার্ড গুলি পড়েছিলাম মিজান, দ্বিতীয় পেজে ওয়ার্ড গুলো প্রথম থেকে বলো তো, ওয়ার্ড শিখছেন বলো। বুঝতে পারবো না দুর্মান। মস্ত মস্ত না, দেখে দেখে বলো, আমি শুনি কি কি করছিলাম, সবাই শুনি। ঠিক আছে। কুল 0 থেকে 8 বছর বয়সের ছেলে বাচ্চাদের নামের পরে বসে। ওকে, জিন নাগরিক কোন দেশের নাগরিক হতে ওই দেশের নামের পরে বসে, যেমন আমেরিকান। সেনসেই শিক্ষক বা পরিদর্শক নিজের পেশার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বসবে না। তারপরে কিয়োশি কিয়োশি শিক্ষক বা পরিদর্শক নিজের পেশার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বসবে। গাগুসেই ছাত্রছাত্রী। কাইসাইন কোম্পানির কর্মচারী। কাইন কর্মচারী কোম্পানির নাম। হুম, গিনকোশেইন ব্যাংক কর্মকর্তা। স্যার এডি। ওকে। তাহলে আসাদ বলো, আহ, ছাত্রছাত্রী জাপানিজ কি? দেখে বলো, সমস্যা নেই, ছাত্রছাত্রী জাপানিজ কি? গ্যাকুসেই। গেকু না, গাকুসে, গাকুসে, গেকু না, ওকে। গাকুসেই গাকুসে, গেকু মানে হয়ে গাকুসেই গেল, গাকুসে, ওকে। গাকুসেই। মিটার বলো, কোম্পানি, কোম্পানি জাপানিজ কি? কোম্পানি এমপ্লয়ি, স্যার মিজান বলবে। কোম্পানি মিজান, কোম্পানি এমপ্লয়ি কি? মিজান বলো। স্যার দেখে ঘুমো। হ্যাঁ, দেখে বলো, মস্ত বলতে পারবো না, বলো দেখি, তাতে বলো। কাইসাইন। Okay. এখন তুমি এইগুলি কে 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 মস্ত করছো? সব মস্ত করছিলা মনে হয়, স্যার মস্ত মুখস্থ পাই জি নাই, করছি স্যার স্যার। করছি। কিন্তু করছে কিন্তু মন নাই, তাই তো? আচ্ছা, রিফাত বলো তো, রিফাত বলো, টিচার, টিচার জাপানিজ কি, মানে স্যার জাপানিজ কি, শিক্ষকের জাপানিজ কি বলো? স্যার বলতে পারো না? কিয়োশি। কিউশি, ওকে। আরেকটা কি আছে? আরেকটা আছে সেনসেই। স্যার সেনসেই। সেন্সে, হ্যাঁ, এটা ভালো করে পড়বা। সেনসেই। হ্যাঁ, এগুলো মস্ত করবো। আচ্ছা, আতিক বলো, আমি জাপানিজ কি? আমি, ওয়াতাশি ওকে, ভেরি গুড। আচ্ছা, মিলন বলো, আমরা, আমরা জাপানিজ কি? ওয়াতাসি তাচি। হুম, মিলন না মিথুন? আচ্ছা, আমি বলি, ওকে, ঠিক আছে, ভেরি গুড, মিথুন ঠিক আছে, নাইস। মিলন আছে, মিলন নাই আছে, যা বলো। আসাদ, আসাদ জি বলো, স্যার। আসাদ বলো, বলো, আমরা, আমরা না, তুমি। আনাতা। ওকে, তোমরা বলে কেউ, তোমরা? তোমরা হচ্ছে স্যার আনাতা তাচি। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আতিক বলো, আতিক না, মিথুন, মিথুন বলছো। আচ্ছা, আর আমি আছি। ফরওয়ার্ড করো। আচ্ছা, এক থেকে
5 পর্যন্ত কাউন্টিং এ পারবা 1 2 3 4 5 জাপানি ভাষা কে কে পারো বলো তো মিলন বলো পারি স্যার পারো মিজান বলো ইচি পারলাম স্যার ও মিথুন না মিজান মিজান ইনি সান হ্যাঁ বলো ইচিমি স্যার পারি স্যার ইচিমি সান তারপরে ইনি সান হুম, সি হুম। সি গো রুগু তারপরে হচ্ছে রুগু 5টা হয়েছে না স্যার রঘু না রঘু তো ছয় আরেকটা বাদ আছে স্যার রঘু তো না 6 না আমি বলি তুমি 1 থেকে 5 পর্যন্ত বলবা তুমি 1 থেকে 5 পর্যন্ত বলো ইচি নি ইচি সান শি বা ইয়ন ইচি গো 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 পর্যন্ত রুগু হ্যাঁ। আর রঘু বলতে রঘু মানে কি রঘু রঘু কি 5 না 6 রুগু হলো হ্যাঁ 6 তো তুমি 6 যাও কেন আমি তো 6 পর্যন্ত 6 আমি তো 6 পর্যন্ত বলতে বলি না আমি বলছি 1 থেকে 5 পর্যন্ত বলবা 10 পর্যন্ত ভাই বলা ঠিক আছে 10 পর্যন্ত বলো দেখি 1 থেকে 10 পর্যন্ত বলো তারপর রুগু তারপর রুগু তারপরে হলো নানা তারপর সেনসাই আছি ওকে পারবা না স্যার বলতে পারছি ভালো করে বলো ওকে বলো কে বলো মিলন বলো 1 থেকে 10 পর্যন্ত জি স্যার স্যার আমি ইসি বলো আচ্ছা ঠিক আছে ইসি মিলন নি বলো হ্যাঁ। ইসি নি সাং ইয়ং গো হুম রোকু নানা হাসি খিউ জু ভেরি গুড ওকে হিমন বলো ইচি নি শানসি গো রোকোনানা হাচি কিউজু। ও তাড়াতাড়ি নাচতে বললে হবে আমার তো তাড়াতাড়ি এখন দরকার নেই আস্তে আস্তে শুদ্ধ করে বললে হবে ঠিক আছে ওকে জি জি। আচ্ছা রিফাত বলো স্যার ইজ নি সান সি গো রোকো না না হাচি ইউজু ওকে আমি টাইম দেইনি কুজু ওকে রেই ওকে ভেরি গুড কুজু জিরো মানে দেই ওকে আমি দেইনি তারপর জিজ্ঞাসা করলাম ওকে ভেরি গুড এটা শিখিনি 1 থেকে 10 মিনিট শিখিনি মাত্র ওকে জি স্যার তারপরে আর কি নতুন ওয়ার্ড আছে কি এই পেজে আরো ওয়ার্ড আছে এই অধ্যায়ে মিজান আরো ওয়ার্ড আছে স্যার ওকে পড়ো ওগুলি জি পড়ো স্যার দেখি পড়ো দেখি হ্যাঁ বলো স্যার বলবো হ্যাঁ বলো কিসে ডাক্তার হুম ক্যান ক্যান কিউ গবেষক বা হ্যাঁ পণ্ডিত ওকে কেন ক্যান ওকে ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়ার ওকে ডাই ডাই গাগু গাগু বিশ্ববিদ্যালয় হ্যাঁ দাইগাকো পি দাইগাকো বিশ্ববিদ্যালয় ওকে ভেরি গুড পিউইন হ্যাঁ পিউইন পিওইন হাসপাতাল দেন পিওইন বিদ্যুৎ বা হসপিটাল লাইট ওকে হ্যাঁ তারপর বলো দেন কি বিদ্যুৎ দেন কি বিদ্যুৎ ভেরি গুড হ্যাঁ তারপরে দ্বারে বা দোরগোড়া কে দ্বারে হুম, কে হুম, সাই বয়স yes, নান সাই বাই ওই কুসু কত হ্যাঁ, বছর বয়স হাই হ্যাঁ ইয়ে ওকে শিশু শিশুই শিশু দুঃখিত মাফ করবেন কিন্তু হাজি মে মাস্তে অত কোনো কি অবস্থা আপনার সাথে দেখা হবে ভালো লাগলে অপরিচিত লোকের সাথে দেখা বলতে এইটা হাজির মাস হ্যাঁ তারপরে আর কি আছে বলো আর কিছু আছে কত বোঝা যায় ওটা স্যার করবে ওটা আমরা না হ্যাঁ কি হয়েছে বলো কি আসক্তি বলো
বলো। স্যার ওই যে কথা শোনা গেল না তো, বলতে হয়তো হ্যাঁ ঘুম থেকে মানে ইয়ে হয়ে গেছে, 40 মিনিটের কথা হ্যাঁ বলছি, এটা অসুবিধা নেই। হয়তো পার হয়ে গেছে। হ্যাঁ নেট না 40 মিনিট জন্য নেটের প্রবলেম। আমি যদি কিনে দিচ্ছি, হুম, আমি এটা জুম কিনে দিই, সমস্যা নেই, ওটা প্রিমিয়াম। জি স্যার। ওকে তাহলে হ্যাঁ হ্যাঁ বলো। 1 পেজে থাকতো করবো। এক পেজ শেষ করবে, কত আরো আছে বলো। জি স্যার আরেক শেষ পেজ করবে আছে। বলো। না তাহলে এই 1 পেজ, পেজে ওকে হ্যাঁ এক পেজ হবে, এই পেজটা পড়বা। ওকে এই পেজটা পড়বা, নিজে পড়বা, এই পেজে পড়বা। ওকে জি স্যার। এই পেজে যদি কোনো সমস্যা থাকে তো আমাকে জানাবা। ওকে তোমাদের কোনো সমস্যা আছে কিনা এ পর্যন্ত বলো, তোমরা পড়েছো বাসায় এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? না স্যার না স্যার, ইনশাল্লাহ এরকম কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে না? আচ্ছা অতই তো পারি আমি। হ্যাঁ আসতে পারো, প্রথম আর প্রথম কি তো বলুন স্যার? প্রথম তো প্রবলেম হচ্ছে এই আর কি। আসতে হবে। ওকে এটা গেল। তাহলে আমরা আবোধক না বোধক তো বুঝতে পেরেছি। তো এখন নিজে সেন্টেন্স তৈরি জি করবা। হ্যাঁ আমি আসাদ আসাদ না, আমি খাইতে পারি না, নিতে পারি না। ওকে মানে কথা হলো যে জি স্যার। দেশ দিয়া যা পাবা, হ্যাঁ সবগুলো দেওয়ারি মাসেন হাবুদক হলো দেশ, না বুদক দেওয়ারি মাসেন, এটা হলো মেন টার্গেট। তা তোমাদের কাটাকানা পড়বা না বুঝতে পারবো না, হেরাগানা কাটাকানা এটা তোমরা এখন নিজেদের পড়া। হ্যাঁ এগুলো তো প্রতিদিন আমি বলতে পারবো না, হ্যাঁ নিজেদের শিখবা লেখবা। এটা গেল। আর তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে দিবা প্রতিদিন। তোমরা কালকে আমি তোমাকে পড়া দিচ্ছি কাটাকানা আর জি স্যার। হিরাগানা, লিখে আমাকে দিবা, আমাকে ছবি পাঠাবা, আমি দেখবো কে 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 লেখছে না লেখছে। ওকে জি স্যার। জি স্যার। তোমাদের কালকে পড়া থাকলো হিরাগানা কাটাকানা লিখে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে সবাই ঠিক আছে? জি ওকে স্যার। স্যার। ওকে স্যার। আচ্ছা ওকে থ্যাংক ইউ। স্যার ওকে আর হলো এটা গেলো একটা। আর অক্ষরগুলো পড়বা, অক্ষর যদি তোমরা শব্দ অর্থগুলো না পড়ো তাহলে কিন্তু আর সামনে না গেলে ওগুলো ভুলে যাবা। ওকে এই জন্য প্রতিদিন শব্দগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়বা। আগে যা যা পড়তে এটা আবার প্রতিদিন রিভাইজ দিবা, প্রতিদিন ফার্স্ট থেকে last। বলো। স্যার 1 2 দিলেন না? হ্যাঁ এই যে দিব, এটা দিব আমি দিচ্ছি। তার নাম্বার এক, আর কাউন্টিং গুলো 1 থেকে 10 পর্যন্ত পড়বা। জি স্যার। আর এই সবগুলো যেগুলো আছে বই, অনেকে বই নাই, তোমরা একটু ফটো ছবি তুলে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে। হিমন আছে আর মিলন আছে, মিলন তো বই এখন পাইনি। হ্যাঁ এর জন্য দেখতে পারে। ওকে এটা গেল একটা। জি আচ্ছা আর আমাদের ওকে নিয়ম, স্যার। হ্যাঁ নিয়ম আছে আর দুইটা এই অধ্যায় না, আর দুইটা আছে না, তিনটা আছে জি স্যার। স্যার, মোট 5টা স্যার। মোট 5টা। মোট ওকে 5টা, আচ্ছা 2টা তো পাইলাম। এখন আর কথা হলে হ্যাঁ ওই দুইটা পাইলাম। এখন কি তোমাদের উপর বলতেছে, এখন কি আর 3 নম্বরে যাবো নাকি শেষ করে 3 নাম্বার নিয়মটা দেন স্যার, 3 নাম্বার নিয়মটা দেন স্যার। আর 3 নম্বর তাহলে কি দেওয়া পরের আছে? দিন আর 2টা থাকবে। 3 নম্বর কি আছে বলো। সাধারণত এটি প্রশ্নবোধকের ক্ষেত্রে ব্যবহৃত ওকে হয়। ওকে শেষ। যে কোন ওকে আমি বললি, তোমরা একটা এর মধ্যে সেন্টেন্স সব লাস্টে কি আছে বলো, এই 3 স্যার নম্বর লাস্টের নিয়মের সেন্টেন্সটা কি আছে? মিস্টার। গা গাছু আমি বলি লাস্টের শব্দটা কি, আমি বলি লাস্টের শব্দটা কি রে বলো। না হলে সা সা কি না? স্যার এটার স্যার উদাহরণ দেওয়া আছে স্যার, মিস্টার মিলার কি আমেরিকান। ওকে ঠিক আছে। ওকে ওকে আমি বুঝতে পেরেছি কি দেওয়া আছে আমার কাছে, আমি সব বুঝতে পেরেছি, নো প্রবলেম। কাজক হবে। ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে? এখন আমরা 3 নম্বরে, 1 নম্বর কি হাবোধক, 3 নম্বর নাবোধক, এখন 4 নম্বরে যাও। 4 নম্বর প্রশ্নবোধক। হলো প্রশ্নবোধক। প্রশ্নবোধক হলে খালি কা লাগাই, প্রশ্নবোধক কি লাগাবা, সেন্টেন্স শেষে কা লাগাই দিবা, কা কিছু না কা লাগাই দিবা। ঠিক আছে যেমন তা শুধু কা। তা তা আমি বলি জাপানি ভাষায় কা মানে তা প্রশ্নবোধক, কা দিয়া প্রশ্ন চিহ্ন দিবা। যেমন আমি বলি ফর এক্সাম্পল, তুমি কি মিজান বা তুমি কি আসাদ, আমি প্রশ্ন করি তুমি কি আসাদ, তাহলে আমি কি আনাতা ওয়া আসাদ দেশকা, বুঝতে পেরেছো?
তুমি কি আসাদ? আনাতা ওয়া আসাদ দেশকা, আমি বলি তুমি কি আসাদ, তুমি হও, তাহলে কি আনাতা হয় মানে ও পার্টিকেল লাগাইলাম, আসাদ নাম, দেশ হলো সাধারণত সবসময় হাবুদকে দেয়া বসে, এটা দিতে হবে। আর কি কা লাগাই দিবা, তাহলে কি হবে? আনা তো আসাদ দেশকা, তুমি বলা ইয়েস আই এম আসাদ, অতাশাই আসাদ দেশ। যদি বলা না আসাদ না, অতাশাই আসাদ দেওয়া আরিম আছে। ওকে, বুঝতে পেরেছো? তার মানে কি জি স্যার। প্রশ্ন হলো কা, খুব ইজি। তাহলে কা লাগাই দিবা, তো কাকে কোকে কো আছে না, কা লাস্টে কা লাগিয়া প্রশ্ন চলে যাবে, তাহলে প্রশ্ন হয়ে যাবে। তুমি তাহলে ধরো তুমি প্রশ্ন করলে এটা কি ঢাকা, তোমার পরিবার ঢাকা দেশকা। ওকে, বুঝতে পেরেছো? আর তুমি বল তুমি কি ভালো, জি জি স্যার। তুমি কি ভালো, আনন্দ গিনকি দেশকা, মানে কি হাবোধকের শেষে খালি কা লাগাই দিবা, তাহলে কি প্রশ্নবোধক হয়ে যাবে। তার মানে যে কোনো জিনিসের কা লাগা মানে যে কোনো সেন্টেন্সের শেষে কা লাগানো মানে প্রশ্নবোধক। একেবারে এটা মস্ত হয়ে ফেলো। জি আমরা হাবোধক পেয়েছি দেশ, নাবোধক পেয়েছি দেওয়া আরিমাসেন, আর প্রশ্নবোধক কি পেয়েছি কা। কা। ঠিক আছে, তাহলে আমরা ধরো আমি মিজান, আমরা হাবুদক কি করেছি, অতাশিও মিজান দেশ, আমি মিজান না, অতাশিও মিজান দেওয়া আরিমাস। ওকে, এখন এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কি মিজান, তুমি বলবা অতাশিও আনাতো মিজান দেশ কা, তুমি বলবা অতাশিও মিজান দেশ। ওকে, তার মানে কি প্রশ্নবোধক কা প্রশ্ন। এখন বুঝতে পেরেছো? জি আরেকটা নিয়ম আছে স্যার এটার মধ্যেই, বলো। এটা হলো স্যার ম এর বাংলা অর্থ হচ্ছে ও, যখন আমরা বলি আমি একজন ছাত্র, সে ওকে, না তখন সে এর ও ব্যবহার পর্যন্ত করতে যাবো না, ও আহ, আমি বলছি মো, ম- ঠিক আছে, আমি ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই, মো পরে আসবে, মো মানে অলসো, জাপান ইংলিশে অলসো আছে না, আমিও ভালো, আমিও আছে না, ওটা মো, এটা এখন যাবো না, অত শিকার অতগুলো পারবো না। তো তিনটা পেলাম, না স্যার, এই হাবোধক, তিনটে। হাবোধক নাবোধক কা। ওকে, কা মানে কি জি স্যার, জাপানের ভাষায় যে কোনো প্রশ্নবোধক স্যার। ইয়েস, কাউকে প্রশ্ন করলে কা লাগাই দিবা। জি স্যার, ওকে, বুঝতে পারছি স্যার। ঠিক জি আছে। স্যার, এই নিয়মগুলো স্যার দিদি শেখা লাগবে স্যার, নিয়মটাই হলো আসল, নিয়ম জানা তুমি থাকলে বাংলা কথা বাংলা বলা যাবে। আমি ইংলিশ, এখানে ইংলিশে জাপান ভাষায় লেখা আছে, বাংলা লেখা আছে, ওখানে এই যে বইয়ে বাংলা জি সেন্টেন্সটা কঠিন ভাবে দেওয়া। ওকে, তুমি এটা বুঝে বুঝে জি যে স্যার। অনেক বড় সেন্টেন্স একেবারে এত বড় রচনার মতো লিখে দিচ্ছে, তুমি রচনা লিখে পারবে না। তুমি আমি যে বলতে এটা খালি খাতায় লিখে রাখো, হাবোধক দেশ, নাবোধক দেওয়া আরিমাসেন, প্রশ্নবোধক হলে কা হবে। ওকে, এটা খালি জি খাতায় স্যার। লিখে রাখো, আর বাকি জি পড়ার স্যার। দরকার নেই। এখানে বইয়ে সেন্টেন্স পড়ার দরকার নেই, বইয়ে যে এসে দিছে রচনা যে এইভাবে এটা 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 দরকার নেই, আমি যা বলবো এটা লিখে জি রাখি, তাহলেই জি স্যার, আপনি যেটা আপনি যেটা বলেন স্যার ওইটাই নোট করে রাখি স্যার। হ্যাঁ, আমি যে এটা সহজ হবে, ঠিক না? তুই বই পড়তে গেলে এত বুঝবা না। না বোধক হলে নাবোধক হচ্ছে দেওয়া আরিম আছেন, আর ভেরি গুড, হাবোধক হচ্ছে, দেশ, আর প্রশ্নবোধক হচ্ছে কা। ভেরি গুড। ওকে, রিহাজ বলো, কার কাছে কেউ বলতে চা বলো, এই তিনটা একটু পর তিনটা নিয়মের ক্ষেত্রে কেউ প্রশ্ন আছে? না স্যার, নাই। তাহলে আমি পেয়েছি কা, প্রশ্নবোধক, হাবোধক আর নাবোধক। ওকে, ওকে জি স্যার। স্যার। তাহলে তোমরা এই প্রশ্নবোধক দিয়ে, হাবোধক দিয়ে, নাবোধক দিয়ে সেন্টেন্স পড়বা নিজেরা। ওকে, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবো, ঠিক আছে? আতিক, ওকে স্যার। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। ইমন, শেখ, আসাদ, যারা সব একটা প্রশ্ন বুঝতে ছিল পেরেছো? বলো। জি স্যার। জি স্যার, ওইটা পেয়ে আর ওই ইনশাআল্লাহ যে আরো ভালোভাবে বুঝতে পারবো। আফটার জাপানিদের সাথে কথা বলার সময় যে হাই হাই এটা বলেন কি এর জন্য? আই উইল ইয়েস, আমরা বলি না হ হ হ হ, আমরা অনেকে বলি না হ হ হ হ হ বলি না, মনে করো তুমি
তোমাকে এই প্রশ্ন করে না ইয়েস আমরা এটা হাই মানে কি ইয়েস আমরা আমরা কথা বলার সময় বলি না হ্যাঁ ঠিকই বলছো এটাই তুমি এ আর কি এইটা হলো ইয়েস মানে মানে হাই হাই ঠিক আছে রিপ্লাই আর কি কোনো কিছু ঠিক আছে স্যার ওকে আর ইয়ে তো না, কি বলো মিজান বলো ইয়েও তো না স্যার। ও ইয়ে না ওর জানা দরকার নাই এটা পরে আসবো ওইটা ওই ইয়ে আসবে পরে ওকে ঠিক আছে ওকে ইয়ে পরে আসবে না পরে তুমি কি পরে পরে প্লাস লাগাই দিবা এটা আস্তে আস্তে আসবে এখন যে সহজ এটা শিখো হাবোধক নাবোধক আর হলো প্রশ্নবোধক তিনটা পড়লাম ঠিক আছে জি স্যার। ওকে স্যার। আর কোনো প্রশ্ন আছে আর? তুমি বলো ঠিক আছে স্যার বলো। প্রশ্ন একটা উদাহরণ বলতে চাই স্যার, কি উদাহরণ যেমন স্যার আনাতা রিফাত দেশকা, ভেরি গুড তুমি কি রিফাত? কিন্তু এখানে স্যার। আনাতা রিফাত দেশকা ওকে একটা পার্টিকেল সেট করতে কি হবে আনাতা ও আর রিফাত দেশকা ওটা বাদ দিছো ওকে বলো ও দিতে হবে স্যার। ইয়েস পার্টিকেল দিতে হবে হ্যাঁ দিলেন না জি স্যার। প্রথম কথা ঠিক আছে আনাতা ও আর রিফাত দেশকা হ্যাঁ তুমি কি রিফাত তুমি রিফাত বললো হাই ইয়েস অতএব রিফাত দেশ আর যদি বলো আমি রিফাত না জি স্যার। অতএব রিফাত দেও আলিম আছেন ওকে জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এভাবে তোমার বইয়ের সেন্টেন্স দরকার না পড়া তুমি নিজের সেন্টেন্স তৈরি করো অসুবিধা কি জি স্যার। নিজের ওকে জি স্যার। জি স্যার। আর ইউটিউবে ইদিয়া প্রশ্ন মতো কা দিয়া সার্চ দিবা কার থেকে অনেক চলে আসবে না বুঝবে ওকে ওকে কারণ কি স্যার। কঠিন লাগতেছে বই না পড়লে স্যার ইজি না স্যার। হ্যাঁ বই পড়লে বই যদি পড়তে যাও নিয়ম তাহলে কঠিন লাগবে স্যার ঠিক আছে আপনি যেভাবে বুঝেছেন স্যার এভাবে বুঝলে পরে ইনশাআল্লাহ স্যার হ্যাঁ আমি আমি আশা যেটা বলছি করছি। আমি যেটা বলতে খালি খালি খাতায় নোট ডাউন করে রাখবা জি স্যার এগুলো নোট করতেছি। হ্যাঁ এই যে হা বোধক প্রশ্ন মতো না বোধক এখানে বই অনেক দেওয়া আছে এইভাবে হলে এটা হবে 4-5 লাইন দেওয়া আছে এগুলো পড়তে গেলে তুমি বুঝবা না ওকে শুধু সহজ বুঝে নাও হা বোধক না বোধক প্রশ্ন মতো হা বোধক বলি ইয়েস দেশ না বোধক দেওয়ার আছে প্রশ্ন মতো কা শেষ ওকে তো ঠিক আছে জি স্যার। আজকে থাকলো ভালো করে পড়বা ইনশাল্লাহ আর ইনশাআল্লাহ। পড়াশোনা আর পড়বা না পড়ো কত লিখে না বড় বড় কথা না ক্লাসে অংশগ্রহণ করবা বলে স্যার আমি পড়ি নাই আচ্ছা স্যার জিজ্ঞাসা করবে লিখে দিবে ক্লাসে অংশগ্রহণ করবো না এটা কোনো দরকার নাই আমি তোমাকে প্রেশার দিবই পড়ার জন্য কিন্তু তুমি ক্লাস মিস করো না যেভাবে হোক ক্লাসে থাকবা ওকে ওকে স্যার। ঠিক আছে পড়াশোনা কি পড়লা না পড়লা বড় কথা না কিন্তু ক্লাসে থাকলে না পড়লেও কিছু শিখতে হবে যদি তুমি কিছু না অংশগ্রহণ না করো ডরে ভয় পেয়ে যে আমি শিখি নাই তাহলে তুমি শিখতে পারবে না এই জন্য অংশগ্রহণ করবা অংশগ্রহণ করে না পড়লে আমার বকা খাবা আমার বকা খাইতে হবে এবং অংশগ্রহণ করতে হবে দুইটাই করতে হবে বলো জি স্যার জি আল্লাহ স্যার। স্যার একদিনও ক্লাস কামাই হবে না ইনশাআল্লাহ ক্লাসে না থাকবো। ওকে আল্লাহ হ্যাঁ ঠিক আছে ওই তাহলে ভালো থাকবে হ্যাঁ সাবধানে থাকো আর সিরিয়াসলি পড়াশোনা করো দেখবা তখন কি একটা কিছু হয়ে যায় ভালো আশা করি ওকে ওকে স্যার। ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে